হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন। দেশি বার্ডস চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে ভিডিও টপিকটি নিয়ে আমরা কভার করতে যাচ্ছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। বিশেষ করে যারা নতুন ইউটিউবার, যাদের ভিডিওতে ভিউ হয় না, ভিডিও র্যাঙ্ক হয় না, র্যাঙ্ক না হওয়ার কারণে যথেষ্ট পরিমাণ ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও তৈরি করার পরেও ভিডিওতে ভিউ পাওয়া যাচ্ছে না। আশা করি আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং ভিডিওটি পুরোপুরি দেখলে আশা করি আপনারা আপনাদের ভিডিওতে আগের চেয়ে অনেক বেশি পরিমাণে ভিউজ পাবেন এবং ভিডিওর র্যাঙ্ক পাবে। আর একটি কথা বলবো, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তীতে আমাদের পাবলিশ করা ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে বেশ কয়েকটি টিপস দিব। এই টিপসগুলো ফলো করলে ইনশাল্লাহ আশা করি আগের চেয়ে বেশি পরিমাণে ভিউজ পাবেন আপনাদের ভিডিওতে। প্রথমত নাম্বার 1 হচ্ছে যে জিনিসটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আপনাকে একটি ভালো কন্টেন্ট নির্বাচন করতে হবে। যে কন্টেন্টের উপর আপনি আপনার ভিডিওটা তৈরি করবেন। অনেকেই কি কন্টেন্ট তৈরি করবেন সেটা নিয়ে একটু দুশ্চিন্তায় পড়ে যান। আপনাকে মনে রাখতে হবে যে আপনি কি র্যান্ডম কোনো কন্টেন্ট তৈরি করা যাবে না। যে কন্টেন্ট নিয়ে আপনি সাধারণত কাজ করে থাকেন এবং আপনার সাবস্ক্রাইবাররা যে ধরনের কন্টেন্ট আপনার থেকে আশা করে, এই ধরনের কন্টেন্ট আপনাকে বাছাই করতে হবে। তো প্রথম টিপসটা হচ্ছে আপনাকে ভালো এবং সময় উপযোগী একটি কন্টেন্টের উপরে ভিডিও তৈরি করতে হবে। 2 নম্বর টিপসটি হচ্ছে আপনার ভিডিওর জন্য যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি, সেটা হচ্ছে একটা আকর্ষণীয় থাম্বনেল তৈরি করা। কারণ আপনার থাম্বনেলটি আপনার ভিউয়ার্সদেরকে অ্যাট্রাক্ট করবে যে আপনার এই ভিডিওটা যেন তারা দেখে। এই থাম্বনেলটা অনেকটা সামারির মতোই হবে, ভিডিওতে কী কী আছে বা কী দেখতে পাবে তার মতোই একটা আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে হবে, যে থাম্বনেলটা আপনার পুরো ভিডিওটাকে রিপ্রেজেন্ট করবে। তাই আপনার থাম্বনেলটা অবশ্যই আকর্ষণীয় হতে হবে। একটি আকর্ষণীয় থাম্বনেল অবশ্যই ভিউয়ার্সদেরকে অ্যাট্রাক্ট করবে যেন আপনার ভিডিওটা অবশ্যই তারা ভিউ করে। সেক্ষেত্রে আমি বলবো যে বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করে থাম্বনেল তৈরি করা যায়। আপনার এক টিউটোরিয়াল দেখে নেবেন। তো ভালো একটা থাম্বনেল ইউজ করলে আপনার ভিডিওতে আগের চেয়ে বেশি পরিমাণে ভিউ পাবেন। 3 নম্বর টিপসটা হচ্ছে আপনার ভিডিও আপলোড করার সময় একটা ভালো টাইটেল দিতে হবে। মনে রাখতে হবে টাইটেলটা যেন সংক্ষিপ্ত হয় এবং মজাদার করতে হবে। একটা মজাদার টাইটেল বলে দিবে যে ভিডিওটা কতটা আকর্ষণীয় হতে পারে। এজন্য ভিডিওতে আপনি যখন ভিডিওটা আপলোড করবেন তখন একটা সংক্ষিপ্ত এবং একটা খুব সুন্দর করে একটা টাইটেল দিতে হবে ভিডিওটির। 4 নম্বর যে টিপসটি সেটি আমি একটু আলাদা করে বলবো, কারণ এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে এটি। আপনি যে ভিডিও আপলোড করেন, সে আপলোড করা ভিডিওর সাথে রিলেটেড কতগুলো ট্যাগ আপনাকে সিইও করতে হবে। সিইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনার ভিডিওটা যখন ইউটিউবে আপনার ভিউয়ার্সরা সার্চ করবে তখন কী নামে সার্চ করলে, কী লিখে সার্চ করলে আপনার ভিডিওটা আসবে বা তারা খুঁজে পাবে, এই ধরনের কিছু ট্যাগ আপনাকে ইউজ করতে হবে। যে ট্যাগগুলো ইউজ করলে সহজে আপনার ভিডিওটা ইউটিউবে সার্চ করে খুঁজে পাওয়া যাবে। মনে রাখতে হবে এই ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ। এই ট্যাগ আপনার ভিডিওটাকে সিইও করবে এবং ভিডিওটাকে র্যাঙ্ক করতে সাহায্য করবে। আপনি এমন কিছু ট্যাগ ইউজ করবেন যে ট্যাগগুলো আপনার ভিডিওটার সাথে রিলেটেড এবং সহজে সেগুলো খুঁজে পাওয়া যায়। আমরা চলে যাচ্ছি 5 নম্বর টিপসে। 5 নম্বর টিপসটা হচ্ছে আপনি ভিডিওটা আপলোড করার সময় আপনার ভিডিওর একটা ডিসক্রিপশন দিতে হবে। ডিসক্রিপশনটা খেয়াল রাখতে হবে যেন একটা ভালো মানের ডিসক্রিপশন হয়। আপনি ভিডিওটাকে একটু সামারি করতে পারেন এই ডিসক্রিপশনে, যে আপনি ভিডিওতে কী কী বলতে চাচ্ছেন বা কী কী দেখাতে চাচ্ছেন। তো ভালো একটা ডিসক্রিপশনও খুব ইম্পর্ট্যান্ট। এই ক্ষেত্রে কিওয়ার্ডগুলো আপনি ডিসক্রিপশনে দিতে পারেন। একটা ভালো ডিসক্রিপশন আপনাকে কিছু ভিউ পেতে সাহায্য করবে। লাস্ট এবং সবশেষের যে টিপসটা আমরা দিব সেই নাম্বার, সেটা হচ্ছে আপনাকে একটা নির্দিষ্ট সময় পরপর নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। দেখা গেল আপনি আজকে একটা ভিডিও আপলোড করলেন, আবার কালকে একটা আপলোড করলেন, আবার 6 মাস পর্যন্ত আপনার কোনো ভিডিও আপলোড হলো না চ্যানেলে। এটা কখনোই আপনার ভিডিও র্যাঙ্ক করতে সাহায্য করবে না। আপনি যদি আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করতে চান এবং ভালো পরিমাণে ভিউজ পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে একটা নির্দিষ্ট সময় পরপর ভিডিও আপলোড করতে হবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কিছু শেখাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।